আর এই দেখুন বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি কাঁকরোলের একদম দারুণ স্বাদের একটা রেসিপি। আর যেটা শুধু গরম ভাতের সাথে না, বিকালবেলার চায়ের সাথেও কিন্তু খেতে দারুণ লাগে। হাই হ্যালো নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরেকটি নতুন মজাদার রেসিপি দেখার জন্য আপনাদের অনেক অনেক স্বাগত। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। আর পুরভরা কাঁকরোল তো অনেকে অনেক রকমভাবে বানায়, কিন্তু আমি কিভাবে বানাই সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এখানে দেখুন বন্ধুরা, আমি 4টে কাঁকরোল নিয়ে নিয়েছি। এখানে একটু বড় সাইজের কাঁকরোলগুলো নেবার চেষ্টা করবেন, এতে কিন্তু আমাদের যখন পকোড়াগুলো ভাজার পরে এগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয়। আর এখানে দেখুন বন্ধুরা, কাঁকরোলগুলো কিন্তু খুব একটা বড় সাইজের না, আমি একটু মিডিয়াম সাইজের কাঁকরোল নিয়েছি। আর এখানে আমি একটা ছুরির সাহায্যে কাঁকরোলের গায়ের উপর যে কাটা মতো ভাবটা আছে সেটাকে ভালো করে চেঁচে নিচ্ছি। আপনারা চাইলে এটা বটিতেও কেটে নিতে পারেন। আর কাঁকরোলগুলোকে আমি পুরো চেঁচে নিয়েছি। এখন এটাকে আমি একটু পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়ে চলে আসবো। আর জল দিয়ে ধুয়ে নিয়ে আসার পরে এখন আমরা একটা করে কাঁকরোল নেবো। আর কাঁকরোলের যে উপর দিকটা নিচের দিকটা এভাবে একটু কেটে বাদ দিয়ে দেবো। আর একটা কাঁকরোলকে আমরা মাঝখান দিয়ে কেটে 2 টুকরো করে নেবো। আর এইভাবে আমাদের সব কাঁকরোলগুলোকে মাঝখান দিয়ে কেটে 2 টুকরো করে নিতে হবে। আর পুর ভরা কাঁকরোল তো বন্ধুরা খুবই একটা পরিচিত রেসিপি। সাধারণত আমরা সর্ষে, পোস্ত আর নারকেলের ব্যবহার করি আমরা পুরটা রেডি করি, কিন্তু আজকে আমি এসব কিছুই ব্যবহার করব না, একটু অন্যরকমভাবে পুরটা রেডি করব। আর এখানে দেখুন বন্ধুরা, আমাদের এখন এই কাঁকরোলগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে। তার জন্য গ্যাসে আমি আগে থেকেই জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর জলটা যখন গরম হয়ে যাবে, ফুটতে শুরু হয়ে যাবে, তখন আমি এর মধ্যে 1/2 চামচ মতো একটু নুন মিশিয়ে নিলাম। আর এখন আমাদের যে কেটে রাখা কাঁকরোলের টুকরোগুলো আছে সেগুলোকে পুরো আমরা এই গরম জলের মধ্যে অ্যাড করে দেবো। আর এখন এটাকে আমাদের ভাপিয়ে নিতে হবে। তার জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে এটাকে আমরা প্রায় 3 থেকে 4 মিনিট এটাকে একটু ভাপিয়ে নেব। আর প্রায় 4 মিনিট মতো হয়ে গেছে বন্ধুরা। এখানে আমরা একটু কাঁকরোলটাকে চেক করে নেব যেটা ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। আর এখানে আমি এভাবে একটু চেক করে নিচ্ছি, দেখুন ভালো মতো এগুলো সেদ্ধ হয়ে গেছে। এখানে কিন্তু বন্ধুরা খেয়াল রাখতে হবে কাঁকরোলগুলো যেন ওভারকুক না হয়ে যায়, তাহলে কিন্তু পুরটা তৈরি করার পরে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আর এখন আমি এই কাঁকরোলগুলোকে জল থেকে বার করে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। আর এখন কিন্তু এটা একটু গরম আছে, এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য আমরা কিছুক্ষণ ছেড়ে দেবো, ততক্ষণ আমরা নেক্সট প্রিপারেশন করে নেব। আর এখন আমাদের এই স্ন্যাক্সটার জন্য একটা ব্যাটার রেডি করে নিতে হবে। তার জন্য এখানে একটা বাটির মধ্যে প্রথমে আমি নিয়ে নিলাম 1 কাপ চালের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ মতো বেসন। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। আর 1/2 চামচ মতো এখানে দিয়ে দিলাম আমি কালো জিরে। দিয়ে দিলাম এখানে 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। আর 1/2 চামচ মতো দিয়ে দিলাম এখানে লাল লঙ্কার গুঁড়ো। আর 1 চামচ মতো এখানে অ্যাড করে দিলাম মিহি করে কুচানো 2-3 খানা কাঁচা লঙ্কা। আর এখানে আমি 2 ধরনেরই লঙ্কার ব্যবহার করেছি, আপনারা যেরকম পছন্দ করেন ঝাল সেরকমই এখানে লঙ্কাটা অ্যাড করবেন। আর তার সাথে এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। আর এখন আমাদের প্রথমে শুকনো উপকরণগুলোকে চালের গুঁড়ো আর বেসনের মধ্যে খুব ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। আর শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে এখন আমরা এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করব আর এটাকে আমরা মিক্স করতে থাকবো। আর এখানে কিন্তু ব্যাটারটা তৈরি করার সময় খেয়াল রাখবেন একবারে কিন্তু বেশি জল অ্যাড করে দেবেন না, অল্প অল্প করে জল অ্যাড করবেন আর এটা মিক্স করতে থাকবেন। তাহলে দেখবেন আমাদের এই ব্যাটারের মধ্যে কোনো লাম্পস পড়বে না। এখানে কিন্তু ব্যাটারটা আমাদের একদমই পাতলা হবে না, একটু ঘন মতোই আমাদের এখানে ব্যাটারটা রেডি করতে হবে। একটা জিনিস বন্ধুরা খেয়াল রাখবেন, এই ব্যাটারটাকে কিন্তু আমাদের একটু সময় ধরে 2-3 মিনিট মতো কিন্তু খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে। কারণ ব্যাটারটা যত ভালো ফাটানো হবে আমাদের কিন্তু পকোড়াগুলো তত ভালো ক্রিস্পি তৈরি হবে। আর বন্ধুরা এখানে কিন্তু ব্যাটারটা আমার ফাইনালি কিন্তু এখনও রেডি হয়নি, এর মধ্যে আমরা আর একটা জিনিস অ্যাড করব, কিন্তু সেটা আমরা পরে অ্যাড করব, সেটা আমি আপনাদের পরে দেখাচ্ছি। আর এখানে দেখুন বন্ধুরা, ব্যাটারের আমার ফাইনাল কনসিস্টেন্সি ঠিক এরকমই আগে আমাদের ঘন ব্যাটার একটা রেডি করে নিতে হবে। আর এখানে কিন্তু কাঁকরোলগুলো আমার এখন ঠান্ডা হয়ে গেছে। এখন একটা চামচের সাহায্যে আমাদের কাঁকরোলের ভেতরে যে দানাটা আছে সেটাকে আমরা বার করে একটা প্লেটের মধ্যে রেখে দেবো। আর কাঁকরোলের দানাগুলো কিন্তু এখানে ফেলবো না, এটা আমাদের পরে লাগবে। এখন এটাকে আমরা একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। আর একই রকমভাবে আমি প্রত্যেকটা কাঁকরোলের যে দানাগুলোকে ভালো করে বার করে নেব। আর এখানে দেখুন বন্ধুরা, কাঁকরোলের সব দানাগুলোকে বার করে এটাকে আমি পরিষ্কার করে নিয়েছি। আর আমাদের এই যে দানাটা বেরিয়েছে এটাকে আমরা এখন একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য নিচে একটা মিক্সিং জার, এই দানাগুলোকে একটু গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে আমি একটু পেস্ট বানিয়ে নিয়ে চলে আসবো। আর কোনো রকম জলের কিন্তু এখানে ব্যবহার করব না। আর যদি বন্ধুরা দানাগুলো একটু কচি থাকে তাহলে আপনারা এভাবে পেস্ট না করে হাতে একটু ম্যাশ করে নিতেও পারেন।
কিন্তু এখানে দেখুন বন্ধুরা আমি এটাকে একটু পিষে নিয়েছি। আর এখন এটাকে সাইডে রেখে দেবো। আর আমরা এখন ওদিকে গ্যাসে একটা পুর রেডি করে নেবো। তার জন্য গ্যাসে আমি প্রথমে দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। আর তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতো গোটা জিরে। প্রথমে এখানে আমাদের জিরেটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু ফুটতে দিতে হবে। আর জিরেটা যখন ভালো মতো একটু কালার চেঞ্জ হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1 ইঞ্চি আদার টুকরো, যেটাকে আমি একটু গ্রেট করে এর মধ্যে অ্যাড করলাম। আদাটাকে কিন্তু এখানে তেলের মধ্যে আমরা খুব বেশি ফ্রাই করব না, হালকা একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আমাদের যে কাঁকরোলের দানাগুলো আমরা যেটা পেস্ট বানিয়ে রেখেছিলাম পুরো মিক্সিং জার থেকে, এটা আমরা কড়ার মধ্যে ঢেলে দেবো। আর এখন দানাটাকেও আমাদের ভালো করে আবার তেলের মধ্যে ভালো করে মিক্স করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর পটলের দানাটাকে তেলের মধ্যে আমি 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে আমি কিছু ড্রাই মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম এখানে 1/2 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচেরও কম এখানে অ্যাড করে দিলাম হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। আর এখানে যেহেতু আমি নিরামিষভাবে পুরটা তৈরি করছি সেজন্য এখানে আমি কোনো পেঁয়াজ বা রসুনের ব্যবহার করিনি। আপনারা যদি পেঁয়াজ রসুন পছন্দ করেন তাহলে এখানে কিন্তু পেঁয়াজ কুচিও অ্যাড করতে পারেন। আর হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা অ্যাড করার সময় বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন, নাহলে কিন্তু মশলাটা একটু পুড়ে যেতে পারে। আর এখানে আমি কিছুক্ষণ ধরে কাঁকরোলের পেস্টটাকে একটু তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছি। আর এখন দেখুন বন্ধুরা এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের আলু। এখানে আমি একটা বড় সাইজের আলুকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে এটাকে আমি গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম, সেটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম। আর এখানে আমি আলুর ব্যবহার করেছি, আলুটা ব্যবহার করলে আমাদের এই পুরটায় খুব সুন্দর একটা বাইন্ডিং আসবে। আর সব মশলা আর কাঁকরোলের পেস্টের সাথে এখন আমাদের এই আলুটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আলুটাকে দেবার পরে আমি সব মশলার সাথে আলুটাকেও প্রায় 2-3 মিনিট মতো ভালো করে একটু ফ্রাই করে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চামচ মতো আধভাঙা করে রাখা চিনেবাদাম। আর এই বাদামটাকে আমি আগেই কড়াইতে ড্রাই রোস্ট মতো করে খোসা ছাড়িয়ে এটাকে একটু আধভাঙা মতো করে নিয়েছি। আর এখন এখানে আমি 1 চামচ মতো একটা ভাজা মশলা অ্যাড করব। আর এখানে শুকনো লঙ্কা, জিরে, ধনে আর কাসুরি মেথিকে হালকা একটু রোস্ট করে এটাকে আমরা ঠান্ডা করে একটু গুঁড়ো করে নিয়েছি। আর এখন বাদাম আর ভাজা মশলাটা দেবার পরে আবার আমরা আলুর পুরের মধ্যে এটাকে 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। আর এখানে দেখুন বন্ধুরা ফাইনালি কিন্তু আমাদের আলুর পুরটা একদম রেডি হয়ে গেছে। আর এবার এটাকে আমরা গ্যাস থেকে নামিয়ে এই পুরটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে দেবো, আর এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য আমরা ছেড়ে দেবো। আর এখানে আমাদের আলুর পুরটা এখন একদম ঠান্ডা হয়ে গেছে। আর এখন পুর থেকে আমরা 1 চামচ করে পুর নেবো। এখন আমাদের তৈরি করে রাখা এই পুরটাকে কাঁকরোলের মধ্যে দিয়ে দিতে হবে। আর পুরটাকে ভরে নেওয়ার পরে এভাবে চামচ দিয়ে একটু আমরা এটাকে একটু চেপে দিচ্ছি। একটু ভরে ভরেই এখানে পুরটা দেবেন, যাতে এটা ভাজার সময় বা যখন আমরা এটা ব্যাটারের মধ্যে ডিপ করব যাতে পুরটা বেরিয়ে না আসে। আর এইভাবে আমরা একটা একটা করে কাঁকরোল নেবো আর আলুর পুরটাকে ভালো করে চামচ দিয়ে চেপে চেপে এইভাবে আমাদের ফিল করতে হবে। এখানে দেখুন বন্ধুরা সব কাঁকরোলের মধ্যে আমি আলুর পুরটা ভরে রেডি করে নিয়েছি। আর আলুর এইভাবে পুর ভরা কাঁকরোল আপনারা অবশ্যই একবার বানাবেন, দেখবেন খেতে দুর্দান্ত লাগে। আলুর পুরটা ভরার পরে এখানে আমার এটুকুনি পুর বেঁচে আছে। আর এখানে দেখুন বন্ধুরা আমরা যে বেসনের ব্যাটারটা রেডি করেছিলাম সেটাকে নিয়ে নিলাম। আর আমাদের কাঁকরোলগুলোকে বেসনের মধ্যে ডিপ করার আগে এর মধ্যে কিন্তু আমাদের আরেকটা জিনিস অ্যাড করতে হবে। তার জন্য গ্যাসে আমি কড়াইতে তেল গরম হতে আগে থেকে বসিয়ে দিয়েছিলাম, আর তেলটা এখন একটু গরম হয়ে গেছে। এখন আমি এই তেল থেকে 1 হাতা মতো তেল নেবো। আর এই তেলটাকে এনে আমাদের বেসনের ব্যাটারের মধ্যে আমরা ঢেলে দেবো। আর আমাদের এখন এই তেলটাকে ভালো করে বেসনের ব্যাটারের মধ্যে মিক্স করে নিতে হবে। আর আপনারা যখন বানাবেন বন্ধুরা দেখবেন আমাদের এই কাঁকরোলের পকোড়াগুলো কতটা ক্রিস্পি আর মুচমুচে তৈরি হয়। ব্যাস এখানে আমি তেলটাকে খুব ভালো করে ব্যাটারের মধ্যে মিশিয়ে নিয়েছি। আর এখন আমরা এখানে একটা করে পুর ভরা কাঁকরোল নেবো, আর এখানে আমাদের বেসনের ব্যাটারের মধ্যে এটাকে ডিপ করব। আর এই পুর ভরা কাঁকরোলটাকে ভালো করে আমাদের বেসনের ব্যাটারের মধ্যে একটু ডিপ করে নেবো। আর এক্সট্রা যে বেসনের ব্যাটারটা আছে সেটা কিন্তু নিচে পড়ে যাবে। আর এখন আমরা এগুলোকে তেলে নিয়ে এক এক করে ভেজে নেব। আর এখানে আজকে আমি এই স্ন্যাক্সগুলোকে ডিপ ফ্রাই করছি। আর এই পুরগুলোকে আপনারা না ভেজে এইভাবে রেডি করে আপনারা কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে এটাকে নর্মাল ফ্রিজে রেখে 4 থেকে 5 দিন রেখেও খেতে পারবেন। আর এখানে দেখুন বন্ধুরা কাঁকরোলের পুরগুলোকে বেসনের মধ্যে ভালো করে ডিপ করে আমি কিন্তু সব তেলের মধ্যে দিয়ে দিয়েছি। একসাথে কড়াইতে যতগুলো ধরবে ততগুলি দেবেন, একটার গায়ে একটা লাগিয়ে দেবেন না।
আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমরা মিডিয়াম টু লোতে রেখে এই স্ন্যাক্সগুলোকে ভেজে নেব। আর বন্ধুরা, তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রায় 1-1.5 মিনিট মতো আপনারা এগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবেন। প্রথমে কিন্তু কোনো রকম টাচ করবেন না। একদিকটা যখন হালকা একটু রং চলে আসবে তখন আমরা এগুলোকে একটু চেঞ্জ করে দেবো। আর এইভাবে আমরা এই স্ন্যাক্সগুলোকে উল্টে পাল্টে দুদিকটা সুন্দর গোল্ডেন কালার আসা পর্যন্ত এগুলোকে ফ্রাই করে নেব। আর বন্ধুরা, আজকের এই রেসিপি দেখতে দেখতে আপনারা যদি এত দূর চলে আসে থাকেন আর রেসিপিটা যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন আর চ্যানেলটিকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা রেসিপিটা কোথা থেকে দেখছেন সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা অবশ্যই আজকের এই রেসিপিটাকে ফলো করে বাড়িতে অন্তত একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখবেন বন্ধুরা, যারা কাঁকরোল খেতে পছন্দ করে না তাদের যদি আপনারা এইভাবে বানিয়ে দেন তারাও দেখবেন এইভাবে খেতে খুব পছন্দ করবে। আর যাদের খাওয়াবেন তারা কিন্তু বুঝতেই পারবে না যে এটা ভেতরে কাঁকরোল দিয়ে তৈরি করা হয়েছে। আর এখানে দেখুন বন্ধুরা, দুদিকে সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। এখন এগুলোকে আমি ভালো করে তেল ঝরিয়ে তেল থেকে বার করে নেব। আর এখন এটাকে আমরা গরমাগরম একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তাহলে বন্ধুরা, বাজার থেকে আর বেগুনি চপ সিঙ্গারা না কিনে নিয়ে এসে আপনারা ঘরেই একবার কাঁকরোল দিয়ে এই কাঁকরোলের পুর ভরা রেসিপিটা বানিয়ে দেখুন। আর কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একটুকু ভুলবেন না। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম। আবার চলে আসবো এরকম একটি নতুন মজাদার রেসিপি নিয়ে। ধন্যবাদ।